সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তুলিকে আমরা হাত ধরে এরকম রিলস বানাচ্ছিল। আরে রিলস পরে বানাবে, আগে তো কি সুন্দর খাবারের গন্ধ আসছে, বললাম হাতটা ছাড়ো। যেই আমার হাত ছেড়েছে অমনি আমার বউ চলে গেছে স্টলে। দেখো বিয়ে বাড়িতে গিয়ে মেন কোর্সে খাবারে দারুণ দারুণ মজার মজার খাবার তো থাকেই, তাছাড়া স্টলে কী কী আছে সেটাও তো দেখতে হবে নাকি। আর এখানে স্টলে কিন্তু অনেক কিছু ছিল, যার মধ্যে প্রথমেই আমরা পেয়ে গেছিলাম চিকেনের একটা আইটেম, যেটা কত বড় একটা চিকেনের টুকরো দিয়েছে। দেখো এটার কি নাম আমার ঠিক জানি, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল, পুরো সলিড চিকেন দিয়ে বানানো ছিল আর কত বড় ছিল দেখতে পাচ্ছ। এইটা দু তিনটে খেলেই মনে আমার পেটটা এমনিই ভরে যাবে, তাই মেন কোর্স আমি খাবো কী করে। কিন্তু এটা খেতে দারুণ লেগেছিলো, আমারও ভালো লেগেছে। তুলিকা খেয়ে বলছো নাকি দুর্দান্ত লেগেছে। এটার কি নাম যদি কেউ জেনে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এটা কিন্তু প্রথমবার আমরা স্টলে খাচ্ছি আর দারুণ লেগেছিলো কিন্তু। এরপর আমরা সোজা চলে গেছিলাম আর কী কী স্টল আছে দেখতে, সেখানে দেখলাম চা রয়েছে। দেখো সন্ধ্যেবেলা বাড়ির ব্যালকনি হোক বা বিয়ে বাড়ির স্টল, চা পেলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এখানে চাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, সাদা কাপ প্লেটে চা দিয়েছিল, দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। তুলিকা বলছে শুধু চা খাও, বিস্কুট দেবে না? এটা কি বাড়ি নাকি তোমার যে তোমাকে চায়ের সাথে বিস্কুট দেবে? কিন্তু চাটা খুব সুন্দর হয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ আলাদাই একটা মজা আসছিলো। বিয়ে বাড়িতে চা না কফি কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এরপরে তুলিকা চলে এসে বাটি ভর্তি করে ফিশ বল নিয়ে, ফিশ বল নিচে পপকর্ন নিচে কত কিছু, এটা সুইট কর্ন যদিও, কত কিছু নিয়ে চলে এসে এত কিছু খাবার দেখে তো আমার জিভ দিয়ে জল আসছিল, কিন্তু আমি তো কখন খাবো, আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। আর এখানকার সব কটা আইটেম কিন্তু ছিল দুর্দান্ত। তোমরা অনেকেই আমি কমেন্ট করে জিজ্ঞেস করো দাদা ভালো একটা ক্যাটারারের খোঁজ দাও। আজকে আমরা যে অনুষ্ঠানে গেছিলাম সেখানে দায়িত্ব কিন্তু ছিল লোকনাথ ক্যাটারার, যাদের আয়োজন খাওয়ার দাওয়া অন্ত দারুণ লাগছিল। প্রত্যেকটা আইটেম দুর্দান্ত ছিল, যার মধ্যে এটা একটা ছিল চিকেন মোমো। মোমো স্টলে পেরে মেয়েরা বোধহয় আর কিচ্ছু চায় না। দেখছো কত মজা করে গরম গরম মোমো খাচ্ছিলাম আমরা এখানে দাঁড়িয়ে। চিকেন মোমো ছিল যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। লোকনাথ ক্যাটারের ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখলাম, তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই একবার ফোন করে কথা বলে নিও। আর এনাদের রান্না বান্না আয়োজন, এদের ব্যবহার সব কিছু কিন্তু দুর্দান্ত। আর একটা সুন্দর মকটেলের স্টলও কিন্তু এখানে ছিল। আর একটা কথা বলে রাখি, ছোটোবেলায় জানো তো এই মকটেল কাউন্টারটা খুব বাজে ভাবতাম, মানে ভাবতাম এগুলো খেলে বোধহয় নেশা হয়ে যায়, তখন তো এত কিছু বুঝতাম না, তাই এই কাউন্টারগুলো বরাবরই অ্যাভয়েড করতাম। কিন্তু এখন তো বুঝলাম এটা কি জিনিস। দেখো কত সুন্দর সুন্দর ড্রিঙ্কস এখানে বানিয়ে রেখেছিল ওনারা। এটার কি নাম আমি একটাও নাম জানি না যে কোনটার কি নাম তোমাদের বলবো, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিল। এরকম সুন্দর সুন্দর সফট ড্রিঙ্কস খেয়ে পুরো পেটটা মনটা দুটোই ঠান্ডা করে নিয়েছিলাম। লোকনাথ ক্যাটারের ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, দাদাভাই কিন্তু খুব ভালো একজন মানুষ, একবার অবশ্যই ফোন করে বুকিং করে নিও, বা তোমাদের কোনো জানার কিউ থাকলে সেটা অবশ্যই তোমরা জেনে নিতে পারো। আর তারপর আমরা চলে এসেছিলাম আইসক্রিম স্টলে। আমি তুলিকাকে বলছিলাম খাওয়ার পরে আইসক্রিম খাবো, আগে কেন খাবো? ও একটা বুদ্ধিমানের কথা বললো, ও বললো না খাওয়ার পর যখন আসবো তখন আইসক্রিম বেশিরভাগ না ফ্লেভার শেষ হয়ে যায়, তাই আজকে আমরা খাওয়ার আগেই আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে পেলে তো আবার খাবোই, বিয়ে বাড়ি মানে তো সব আনলিমিটেড বলো। আর আইসক্রিমটা কিন্তু বেশ ভালো ছিল, সব কিছু মজা করে খাচ্ছিলাম। তারপর মনে পড়লো না আর একটা অন্যরকম কোনো ড্রিঙ্ক খাওয়া যায়, তো সেখানে চলে গেছিলাম দিতে। এখানে না ব্লু লেগন বলেছিলাম আমরা, কিন্তু দাদা ব্লু লেগনটা বানায়নি, অন্য কিছু একটা বানাচ্ছিল। তা যেটা বানাচ্ছিল সবার জন্য আমি সেটাই বলেছিলাম যে সেটাই আমাকে একটা দিয়ে দাও। একটা সুন্দর নীল রঙের একটা ড্রিঙ্ক দিচ্ছিল, যেটা দেখতেও ভালো ছিল খেতেও ভালো ছিল। এটার কি নাম আমার জানা নেই, ব্লু লেগন বোধ হয় এটা নয়, যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু খেতে দুর্দান্ত ছিল। বিয়েবাড়ির স্টলে যদি এত কিছু আয়োজন থাকে তাহলে ভাবো মেন কোর্সে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাতে হবে তো নাকি।